অবশ্যই আমরা চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মটা ইয়াং প্লেয়ারদের জন্য যাতে একটা বিরাট অপরচুনিটি আসে, এবং এই ফরম্যাটের আর কোনো কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের জন্য নাই বিপিএল ছাড়া। তো এটা কন্টিনিউয়াস এই প্রসেসের মধ্যে থাকলে ইনশাল্লাহ আশা করি যে কিছু প্লেয়ার, এমন প্লেয়ার পারফর্মার পাওয়া যাবে যেটা আমাদের ইন্টারন্যাশনাল অ্যারিনার জন্য কাজে লাগবে, এবং কন্টিনিউয়াস ভালো উইকেটে খেলার জন্য এই বছরে আমরা চাচ্ছিলাম যে ডিফারেন্ট ভেন্যুতে যাতে খেলা হয়, যাতে উইকেটের স্ট্যান্ডার্ডটা যাতে একই রকম থাকে। তারপর এটা ডিফিকাল্ট, কারণ কন্টিনিউ 24 তারিখ পর্যন্ত এখানে খেলা হবে, তারপরে উইকেট নিয়ে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে এটা। তারপরে আশা করছি যে ওয়েদার কন্ডিশন ভালো আছে, ময়েশ্চার আছে, এখানে বল ব্যাটে আসছে, প্লেয়ারদের জন্য একটা অপরচুনিটি, বোলারদেরও হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, সব কিছু মিলে বলবে টুর্নামেন্টটা এক্সাইটিং হবে এবং আরও ভালো কিছু দেখার অপেক্ষা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রসেসটাই আমরা চাচ্ছি যে কন্টিনিউ প্রসেসে থাকলে প্লেয়ারদের স্ট্রাইক রেট বাড়বে এবং বোলারদের জন্য হার্ড ওয়ার্কটা শুরু হবে, স্পেশালি ডেপ্থ ওভারগুলিতে বল করা এবং ইনিশিয়ালি পাওয়ার প্লেতে বল করা, সব কিছু মিলে বলবো যে এই টুর্নামেন্ট থেকে অবশ্যই ভালো কিছু আমরা পাবো বলে আশা করছি। প্রথম ম্যাচটাই টিভান্ডেস ব্যাটিং করেছে এবং প্রতিটা শটই আমার কাছে মনে হয়েছে যে ওয়েল ম্যাচুরড ইনিংসগুলি খেলেছে। অবশ্যই ওদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ কন্টিনিউ যাতে ভালো প্রসেসে থাকে অবশ্যই। কারণ এটা দেখেন যে ফার্স্ট ম্যাচ থেকে এক্সাইটিং ক্রিকেট, এটা কিন্তু এক্সপেকটেশনের বাইরে ছিল, এবং এটাই যে প্লেয়ারদের ওদের ইনভলভমেন্ট এবং ওদের কনসেন্ট্রেশন সব কিছু মিলে আমি বলবো যে এক্সাইটিং ক্রিকেট স্টার্ট হয়েছে। আমরা চাচ্ছি এই কন্টিনিউয়াস যাতে এইভাবে থাকে, ভালো ক্রিকেট শট তো রান হয়েছে, চেজিং হয়েছে, এই এক্সাইটিং ক্রিকেটগুলি হলে কিন্তু দর্শকদের আকর্ষণটা কিন্তু আসবে। তো এটার জন্য কিন্তু দরকার পারফরমেন্স, এবং প্লেয়ারদের মাঠের পারফরমেন্স, ম্যাচের স্ট্যান্ডার্ড যদি একটা ভালো পর্যায়ে থাকে, দর্শক কিন্তু অটোমেটিক আসবে। আর এখানে আবার লাইভ টেলিকাস্ট হচ্ছে, যার কারণে হয়তো বা এটা হচ্ছে মানুষের মনে কিন্তু এখনো ঢুকে নাই। আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা দেখে হয়তো আকর্ষণটা বাড়বে, তারপর দর্শকদের মনে আসা শুরু হবে। আশা করছি সামনের ম্যাচগুলি থেকে অবশ্যই আসা শুরু হবে। এখানে আরেকটা জিনিস দেখেন যে যেহেতু দুটো খেলা, সারাদিনের ব্যাপার আছে এখানে আরেকটু নেগেটিভ একটা জিনিস হলো যে আপনার এখানে একটা মানুষ খেলা দিতে আছে কিন্তু লাঞ্চের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, একটা সারাদিনের ব্যাপার আছে ফুড কোর্ট নিয়ে। তো একটা কেউ যদি এখানে এসে সারাদিন খেলা দেখে, এটা একটু চিন্তা ভাবনা চলছে যে সামনের ম্যাচ থেকে অ্যারেঞ্জ করা যায় কিনা, কারণ সারাদিন একটা মানুষ খেলা দেখবে কিছু না খেয়ে, এটা তো সম্ভব না। তো সুতরাং এটা চিন্তা ভাবনা করে এভাবে আগাচ্ছে, আমি দিকে এখনই কথা বলছি। সবথেকে ইম্পর্টেন্ট T20 ক্রিকেটের পাওয়ার হিটিং আমাদের আপনাদের T20 ক্রিকেটের সবথেকে ইম্পর্টেন্ট হলো পাওয়ার হিটিং। তো এখানে এই জায়গায় কিন্তু অনেকগুলি ল্যাকিং ছিল আমাদের, পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা এবং ডেথ ওভারগুলিটি ইউটিলাইজ করা। মাঝখানে কিছু কিছু জায়গায় আপনার 4-5টা উইকেট পড়ে যায়, তারপরে 6-7 নম্বর ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেটগুলি রোটেট করা, এই জায়গাগুলিতে যথেষ্ট ল্যাকিং ছিল। যেহেতু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে T20 এক্সপিরিয়েন্সে দিতে পারিনি, কারণ আমাদের এই ফর্মেটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই। তো আপনার যখনই রিজিওনাল জায়গাগুলিতে আমাদের যত বেশি T20 ক্রিকেট হবে, এই এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের, তখনই আপনি কিন্তু নাম্বার অফ পারফর্মার পাবেন, তখন কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ারদের লেকিংসগুলি কিন্তু প্রোভাইড করা যায়। তো সেই জায়গায় ওই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। এখন যেহেতু এই ফর্মেটটা শুরু হয়েছে, এটা যদি কন্টিনিউ যদি প্রতি বছরই ঠিক রাইট টাইমে যদি করা যায়, এবং আমাদের যারা ন্যাশনাল পুলের যে খেলোয়াড়রা আছে সবার অংশগ্রহণ করা যায়, তো আমার মনে হয় যে ইয়াং স্টার থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার সবার সম্মিলিতভাবে একটা ভালো কিছু ফিডব্যাক এখানে আশা করা যায়। 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অনেক দলই আসলে তাদের দলের পরিকল্পনা করে ফেলছে। বাংলাদেশ তো সবসময় আমরা দেখি, ইভেন আপনার সময় ছিল অনেকটা, যে খুব তড়িঘড়ি করে শেষ সময় দল নির্বাচন করা হয়। এখন আসলে সেই সময়টা এসেছে জুনিয়রদের সময় দিয়ে আরিফুল বা তাদের যে পারফরমেন্স করেছে আজকে, তাদের নিয়ে একটা পরিকল্পনা করা 2026। আপনি দেখেন এখন কিন্তু আগের মতো দিন নেই যে আপনার ব্যাক টু ব্যাক সিরিজ চলতে থাকে। তো আপনি আগে থেকে চিন্তা ভাবনা করার সময় কিন্তু এখন চিন্তা করতে হয় কালকে সিরিজটা নিয়ে কাকে নিয়ে খেলবে, ওইভাবে কিন্তু নির্বাচকদের আগাতে হয়। তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু আগাতে হয়। আপনার বিশ্বকাপ 2026, এখন এটা 2024 ডিসেম্বর চলছে, পুরোপুরি 1 বছর 1.5 বছরের মতো সময় আছে।
এখানে কিন্তু অনেকগুলি সিরিজ খেলবে, প্লেয়ারদের ফিটনেস, প্লেয়ারদের ইনজুরি কোনো সমস্যা থাকে কিনা সব কিছু চিন্তা ভাবনা করে অ্যাটলিস্ট আপনার 2 থেকে 3 মাস আগে কিন্তু টিমটা ঠিক করতে হবে বিশ্বকাপে কোন স্কোয়াডটা খেলবে। এর বাইরে কিন্তু ওইভাবে চিন্তা করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘরোয়া লিগ বা বিপিএল আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যানরা ভালো করছে, কিন্তু যখন মেন খেলা হয় তখন তারা ভালো করতে পারছে না। একজন নেতা হিসেবে আপনি কি বলবেন এটা? এটা তো অবশ্যই ডিজার্টিং, কারণ সবসময় আপনি দেখেন ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ক্রিকেট কিন্তু অনেক ডিফারেন্ট। এটা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে। যে খেলোয়াড়কে দেখবেন যে 90 to 95% ডোমেস্টিকে পারফর্ম করে যায়, ইন্টারন্যাশনালি গিয়ে কিন্তু 60-65% করে। তো সেই হিসাবে চিন্তা করবেন, কিন্তু কন্টিনিউ ভালো খেলার জন্য ভালো এক্সপিরিয়েন্স দরকার ডোমেস্টিকে। এই ডোমেস্টিকে এখন শুরু হয়েছে এই ফরম্যাটটায়। আশা করছি দেখেন সামনে হয়তো 1 বছরের মধ্যে T20 ফরম্যাটে কিছু ভালো দিক দেখবেন।